আচ্ছা স্যার, সত্যের খোঁজ করা কি এত বড় অন্যায়? না মানে আমরা তো সবাই বুঝতে পারছি, ভেতরে ভেতরে ফিল করতে পারছি। আর তাছাড়া কাকাবাবু তো নিজেও চিনতে পেরেছেন যে উনিই বড় রাজা বাবু। তবুও আমি সত্যিটা প্রমাণ করার একটাও সুযোগ পাচ্ছি না। আবার একটা দেওয়ালের সামনে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম স্যার, যেটা ভেদ করে এগোনো যাবে না। ডিএনএ টেস্টের আগে এত বাধা, এত এরকম কেন করলো মা কালী? কেন? আমি তো মা কালীকে মন প্রাণ দিয়ে বলেছিলাম যে আমি শুধু আমার বাবার অধিকারটা ফিরিয়ে দিতে চাই, আর কিচ্ছু চাই না আমি নিজের জন্য। কিন্তু এত বড় একটা অন্যায়ের শিকার হয়ে আমার বাবা সুবিচার পাবে না। আর ম্যাডাম যে মায়ের ওপর কি জাদু করেছে কে জানে। মাও একবারও মুখ ফুটে হলফ করে বলছে না যে উনি বড় রাজা বাবু। মায়ের ভেতরটা একেবারে পাল্টে দিয়েছে ম্যাডাম। আচ্ছা স্যার, এই অবিচার দিনের পর দিন চলবে, দিনের পর দিন। মা কালী কেন কোনো পথ দেখাচ্ছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি নিশ্চিত কাকাবাবুকে আটকানো হয়েছিল মিহিরকে শিকন্ডি করে, যাতে না কাকাবাবু বড় রাজা বাবুর ব্যাপারে কোনো খোঁজ খবর করতে পারে। কিন্তু সেটা প্রমাণ করার তো আর কোনো জায়গা রইল না স্যার। কি করে বলুন তো কাকাবাবুকে নিয়ে যাব ডিএনএ টেস্ট করাতে? আমরা কি আর কোনোভাবে প্রমাণ করতে পারবো না যে শ্যামানন্দ বাবাই বড় রাজা বাবু, রাজমহল এস্টেটে বড় রাজা? প্রমাণ করার তার কোনো উপায় রইল না। আসুন আসুন আসুন, বকুলতলার মেলায় আসুন। এই মেলায় রয়েছে হরেক রকম আকর্ষণ, তার মধ্যে বিশেষ আকর্ষণ টগর কুমারের ভোজবাজি। এছাড়াও থাকছে সিঙ্গারা, জিলিপি, রেশমি চুড়ি, মাটির পুতুল। আপনারা সবাই আসুন, বকুলতলার মেলায় আসুন। হরেক আকর্ষণ, তার মধ্যে বিশেষ আকর্ষণ টগর কুমারের ভোজবাজি। এছাড়াও থাকছে সিঙ্গারা, কচুরি, রেশমি চুড়ি, ফুলকি নেমে এসো। তোরা ভাই, মৃত্যুর সঙ্গে লড়াই সব কিছু দেখা যাবে টগর কুমারের শোতে। এই ফুলকি যাবে নাকি? কি খেলা দেখানো হয় গো? এই ম্যাজিক দেখানো হবে নাকি রে? আরে না রে বাবা, ওই নানা রকমের স্টান্ট দেখায় না, সেরকমই হবে কিছু একটা। এই চল নাকি দেখি। আসুন আসুন আসুন, টগর কুমার আজ করবে বাজিমাত। শ্বাসরুদ্ধ অবস্থায় বাক্সবন্দী হয়ে মরার মতো থাকা। আসুন আসুন আসুন, নিজের চোখে দেখতে ঝটপট টিকিট কাটুন। সঙ্গে আছে আরো নানান খেলা। জীবনের ভয় আছে, ভয়ঙ্কর বিপদ আছে, তবুও হার মানেনি টগর কুমারের দল। আসুন আসুন আসুন, ঝটপট টিকিট কাটুন আর চটপট চলে আসুন টগর কুমারের খেলা দেখতে। এই তো আমার দাদা, চলো না ভেতরে যাই সবাই মিলে, দেখি কি হবে। তমাল যা, আমাদের সবার জন্য টিকিট কেটে নিয়ে আয়। আজকে তুই আমাদেরকে খেলা দেখাবি। আপনাদের মধ্যে কেউ একজন এগিয়ে আসুন, বাক্সটা পরীক্ষা করে নিন। আসুন, কে আসবেন? আসুন আসুন, পরীক্ষা করে নিন। কেউ একজন আসুন। স্যার, কাউকে একজন পাঠান। এই পিয়াল দাদা, যাও যাও যাও, গিয়ে দেখো না একবার, যাও। এই পিয়াল যা না, গিয়ে দেখে তো কোনোভাবে ঠকাচ্ছে কিনা, যা। আচ্ছা দেখি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। বাপ রে, ভেতরে ঢুকে দেখুন দম বন্ধ হয়ে এলো। এক ফোঁটা হাওয়া ঢুকছে না, দম ফেলার জায়গা নেই। আর আপনি সত্যি সত্যি এটার ভেতরে 15 মিনিট শ্বাস বন্ধ করে থাকবেন কি করে? ওরা আসলে নিঃশ্বাস কন্ট্রোল করতে পারে। এর উপরে বালি চাপা দেওয়া থাকবে। বললাম যে খেলার নাম মরার মতো বাঁচা। এ খেলার অনেক ঝুঁকি আছে। আপনারা আমায় অনুমতি দিন, আমি খেলা শুরু করি। সবাই আমাকে আশীর্বাদ করুন।
ও বাপরে বাপ, একে বলে ক্যালমা। হ্যাঁ, এটা কিন্তু ক্যালি আছে। মরার মতন 15 মিনিট ওই বাক্সের ভেতর দম বন্ধ করে পড়েছিল, উপরে আবার বালি চাপা দেওয়া। এই খেলা সেটাও কিন্তু মুখের কথা নয়, বেশ কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা স্যার, আমার খেলা দেখতে দেখতে একটা জিনিস মনে হল। কি জিনিস? কাকাবাবুর যে রাঁধুনি ছিল, মানে কাকাবাবু যাকে থাপ্পড় মেরেছিল, যে মরেও গিয়েছিল, আচ্ছা সেও এইরকম কোনো খেলা জানতো না তো? মানে হতেই তো পারে, তাই না? হ্যাঁ, কি বলছো বলো তো ফুলকি? মোটেই না। আরে বাবা, সবাইকে এই ধরনের খেলা দেখাতে পারে নাকি? আচ্ছা দি ভাই, খোঁজ করতে তো অসুবিধে নেই। মিহির নামের যে রাঁধুনি আর তার বউ, তারা তো রাজমহলেই থাকতো, আর এই খেলাটা তো রাজমহলেই দেখানো হচ্ছে। দি ভাই, এমনিতেও তো আমরা আটকে পড়েছি, কোনোভাবেই এটা প্রকাশ করতে পারবো না যে কাকাবাবুর হার্ট অ্যাটাকটা নাটক। আর প্রকাশ করলেও উনি অস্বীকার করবেন, কারণ উনি সবসময় চাপের মধ্যে থাকেন। তোমাদের তো সবটা বললাম, বলো আমাদের একবার চেষ্টা করতেই হবে মিহির নামের লোকটাকে খুঁজে বের করার, নাহলে কাকাবাবুকে ভয় থেকে মুক্তি দেওয়া যাবে না। ফুলকি, তুমি এমন ভাবে বলছো যেন তুমি শিওর যে ওই মিহির বলে লোকটা ছোট রানীমার দলেরই লোক ছিল, কিন্তু সেটা তো নাও হতে পারে। এটা তো তুমি ধারণা করছো। তমাল, সেদিক থেকে দেখতে গেলে তো ফুলকির কাছে সত্যিই বাস্তব কোনো প্রমাণ নেই, যার দ্বারা প্রমাণ করতে পারবে যে শ্যামানন্দ বাবাই ওর বাবা এবং রাজমহলের বড় রাজা বাবু, তাই না? দেখ, সবটাই কিন্তু আমাদের প্রমাণের ভিত্তিতে এগোতে হচ্ছে। প্রমাণ তো আমাদেরকে জোগাড় করতে হবে, তাই না? আমি বলে কি, লোকজন চলে গেলে একবারে এই টগর কুমারকে ধরি। একদম ঠিক কথা বলেছো ধানু দিদি, টগর কুমারকে জিজ্ঞেস করবো।